গুড মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে 15ই আগস্ট, 79th ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে অল অফ ইউ। আর মেয়ে মাহি চলে গেছে স্কুলে, ওদের স্কুলে প্রোগ্রাম রয়েছে। আমি একটু আলু চচ্চড়ি করছি, আজ একটু রুটি খাবো সকালে। বাবা একটা ইনভিটেশন আছে, মা আটাটা মাখবে, দিয়ে রুটিটা করব। আলু চচ্চড়ি প্রায় কমপ্লিট। আর দেখি আজকে হয়তো মাহির জন্য একটা জুতো কিনতে যাবো, শ্রীদার্সে, ঠিক নেই এখনো। আর ভাবছি থেকে নিয়ে মেয়ের, কারণ এখানে আমার অন্য কিছু একটা জিনিস কেনার প্ল্যানিং আছে, দেখা যাক। আমাদের দাদাভাই আসুক, বলি, তারপরে দেখছি। কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, দেখো গালে কত বড় একটা কি বেরিয়েছে আর কি ব্যথা। তো শুভ জন্মাষ্টমী সবাইকে। আর সকালবেলা আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি, আমি তো এবার উপোস করতে পারবো না, মাই করবে। আমি এদিকে ঠাকুর ঠাকুরগুলো সব কিছু এনে গুছিয়ে দেবো। মেয়ের ঘরে হবে পুজো, তো সেই জন্য ঘরটা পরিষ্কার করে নতুন একটা বেড কভার আছে, ওটাও পেতে টেতে দিই। তো চলো আপনারা এখন ঝটপট করে আগে চাটা করে ওগুলো করে স্নান সেরে এসে তারপরে ঠাকুর ঠাকুরও এনে দিলে সেগুলোকে বসিয়ে দেবো। হাতটা এদিকে ঘুরিয়ে দিয়েছে, নতুন বেড কভারও পেতে দিয়েছি। এখানটা পুজো হবে। আর আমার গোপুসোনারা এখানে চলে এসেছে, জগা দাদার কাছে বসে আছে। নিচ থেকে জল চৌকিটা এনে দেবে, কারণ ওটা একটু ভারী, তো আমি আনতে পারবো না। তারপরে ওদেরকে ওখানে বসিয়ে দেবো, সাজিয়ে গুছিয়ে সব কিছু করে দেবো, দিয়ে আমি ব্রেকফাস্ট করবো। আমি সাবু খেতে পারতাম, কিন্তু আমার যেহেতু দুধটাই সহ্য হচ্ছে না, নইলে তো ভেবেছিলাম সাবু খেয়েই থাকবো, কিন্তু দুধটা আমার একদমই সহ্য হচ্ছে না। শ্যাম্পু ট্যাম্পু সমস্ত ডান, ঘর দৌড় মোছা টোছা সব কিছুই তো আমাদের দাদাভাই করে দিয়েছে। এদিকে গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিয়েছি, এখনও শুয়ে আছে। দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করা, শুধু চা বসানো, নতুন লাইটার ছিল সেটাও বার করে রেখে চলো চিমনি ডিপ ক্লিন করে পাইপ ফাইপ চেঞ্জ হয়েছে আমাদের। চলো আপাতত বাবাকে চা দিই, দিয়ে এগুলো করি, বেড কভার চেঞ্জ করব, পরে আবার কথা হচ্ছে। এদের এখানকে বসিয়ে দিয়েছি এখানে, তো এবার বাদ বাকি সমস্ত কাজ করে নিই। এখানে ঘুচু বাঁদরামো করছে। মোটামুটি ওপরে জিনিসপত্রগুলো নিয়ে এসেছি, কিন্তু এখন আমি চাদর পাততে পারিনি। এখন বাবা আরও যাবে তালের বড়া, মালপোয়া, আমৃতি আর কেক এগুলো নিয়ে আসবে। মানে মেয়েকে আঁকাতে এসেছে, তো হলে যেতে যেতে অনেকটা বেলা হয়ে যাবে, প্রচণ্ড রোদ্দুর। তো রোদ্দুরে আর ওকে পাঠিয়ে লাগবে, বাবরা গিয়ে নিয়ে চলে আসুক। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। গোপালরা ওখানে বসে আছে, আর ওই ঘরে খাট সরাতে চারিদিকে রোদ্দুর এখন ঝলমল করছে। চলো ঠাকুরের রান্না এদিকে শুরু হয়ে গেছে। এখানে এবার পায়েস বসানো হয়েছে, সুজি হবে, লুচি হবে। যে আমাদের এখানে সাজানো গোছানো সব কমপ্লিট হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। এই যে নাম তো প্রচুর হচ্ছে, কারণ নিচ থেকে এইমাত্র রান্না করে এলাম, এখন ওপরে এসেছি চা বসানো। রবিবার ল্যাট খাওয়ার দিন হলো, আমার ল্যাট খাওয়ার সময় নেই, কেননা তোমার দাদাভাই বেরোবে। তো এদিকটা করে নিয়ে তারপরে যাবো স্নানে। আর কালকে রাতেই সব ঠাকুরের বাসন মেজে রেখেছিলাম, বাট তারপরে না এনার্জি দিচ্ছিল না যে আমি ক্যামেরাটা অন করবো। পিঠ থেকে কোমর থেকে খুব ব্যথা করছিলো, শুয়েছিলাম। চলো ব্লগটার জন্য এখন শেষ করলাম, পরে আবার কথা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা। গুড মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে সানডে, 16ই আগস্ট। আজকে হচ্ছে মনসা পুজো। তো বাবা গিয়ে পুজো দিয়ে চলে এলো, আমাদের এখানে একজনের বাড়িতে হয়। তো আমি এখন এদিকে চা বসিয়েছি, তোমার দাদাভাইকে চা দিয়ে আমি যাবো স্নানে। গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করতে হলো, কেন এই লুচিতে কিছু হয় না, যে সুজি সিমইতে গ্যাস খুব নোংরা হয়। ভালো করে সব আবার পরিষ্কার করে নিলাম। আর বাসন কোসন সব রাতেই মেজে রেখেছিলাম। আর এখন আমাদের কয়েকটা ছিল, সেগুলো মাজলাম। নিচে রান্নাবান্না মোটের উপরে ডান, মাছ টাছগুলো হয়ে গেছে। মা এখন করছে লাউ শাক ওই পোস্ত দিয়ে। তো চলো আমি এখন চা করে তোমার দাদাভাইকে দিয়ে আগে স্নানটা সেরে আসি, আর ভালো লাগছে না।